গ্রুপ লোন নিয়েছি। আমি ভালো তো, জান্নাতে যাবে তুমি, আরো একবার লাও, আরো বরকত পাবে, ভিক্ষা করবে। এই ইমানদার ভাইরা শুনে যান, মায়েদিকে বলছি, যারা গ্রুপ লোন বন্ধন লোন করেছে, সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসছে তোমার কাছে সুদের টাকা নিতে, সেই হারামখোরকে জিজ্ঞেস করো আদানির কত কোটি টাকা তোমার সরকার মাফ করেছে। একটা চাষি 1 লাখ টাকা লোন নিলে হারামখোর ব্যাংকের ম্যানেজার রোজ আপনার বাড়িতে লোক পাঠাচ্ছে। আর গত 1 সপ্তাহ আগে অমিত শাহের বেটার 1000 কোটি টাকা লোন মওকুফ করা হয়েছে। আপনারা খবরই রাখেন না, আমি ইয়াসিন খবর রাখি। শুধু তাই নয়, আদানির 3000 কোটি টাকা মওকুফ করা হয়েছে। আর আপনি যে সুদটা দিচ্ছেন, ওই টাকাটা আপনার পেছনে খরচ করে না ব্যাংকওয়ালা, ওই টাকাটাই আদানি আর আম্বানিকে দেয়। ব্যবসা কর, না দিতে পারলে তোদের মা। আপনি বলছেন আরে আমরা সুদের ওপরে লোন নেবো না, তা মৌলী সাহেবরা আমাদেরকে খাওয়াবে। দুঃখের বিষয়, রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না, তাদেরকে অনুরোধ করে বলবো, বহরমপুরও আপনাদের কাছে, কাছে না কাছে লয়, কাছে। পেছন দিকে রামপুরহাট কাছে, নলহাটি কাটে। নলহাটি বলবো না, অত দামি টাউন নয়, রামপুরহাট দামি টাউন। ঠিক বললাম না ভুল বললাম? বীরভূম জেলার রামপুরহাট একটা দামি, সিউড়ি একটা দামি, বহরমপুর কাছে, ওটাও দামি। সকালবেলায় ফজরের পরে বহরমপুর চলে যান, গঙ্গার ধারে চলে যাবেন, 100টা কোটিপতি লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? শয়সু গয়াকার কি ডাক্তারে বলেছে খালি সকালবেলায় উঠে 3 কিলোমিটার হাঁটবি, সাথে আবার বউকে নিবি। অনেকজন আবার বউকে নিচে খেপি, তুই হাঁট, নাহলে তোকু ধরে নিবি। দোকানে গিয়ে কি বলে, দাদা বিনা চিনির 1 কাপ চা দাও। তাকে জিজ্ঞেস করো, দাদা বিনা চিনির চা কেমন লাগে? দারুণ লাগে, খেয়ে দেখ। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না, ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে ভালো লাগে। ঠিক না ভুল? তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো লাগে? ভালো লাগে না। দুঃখের কথা বলি, কোটি টাকার মালিক সকালবেলায় উঠে কলকাতায় চেক আপ করিয়েছেন, গেইছে স্করপিও গাড়িতে, BMW গাড়িতে, মার্সিডিজে গেইছে, পরীক্ষা করে ফর্দ বেরিয়েছে এরকম কাগজ, রিপোর্ট। রিপোর্টটা আছে। ডাক্তার বললে, ওরে বাপরে কি ব্যাপার, 520 সুগার। স্যার কি কি খাবো একটু লিস্ট করে দেন। ডাক্তার লিস্ট বার করেছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছোঁয়া যাবে না। তারপরে বলে বেলা 11টার সময় 1 কাপ মাপা চালের ভাত খাবি, মানে একটা কাপে করে মেপে নিবি 1 কাপ চাল, সেটাই যেইটুকু ভাত হবে প্লেটে ওই ভাতটা নিবে। 7টার সঙ্গে কি খাবো? গরুর মাংস, বলে ছোঁয়া যাবে না। মুরগি বললে ধারে পাশে যাবি না। খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবো। এটা কিন্তু বড় লোকের, গরিবদের লয়। গরিবদের কি, আপনি বহরমপুর গেছেন, নাহলে বেলডাঙ্গা, আপনি কাজ করেন বেলডাঙ্গায়, গাড়িটা লোড করে দিই, চাচার হোটেলে বসে 1 প্লেট ভুনা, 1 প্লেট কাবাব, খেয়ে চলে। এটা গরিবের। কি বুঝলেন? আজকে দেখেন না, জলসাই খাওয়াই নাই গরুর গোশ আর ভাত। যাদের সুগার হয়েছে, ডাক্তারে মানা করেছে, সে মাল আর ছুতে পাই নাই। ঘর থেকে দেখেন করেলা ভাজি আর ভাত খেয়েছে, নাহলে পুরা রুটি। রাতের বেলায় 2টো পুরা রুটি, ডাল সিদ্ধ, নাহলে উমুক, বাকি কিছু খেতে পাবে না। আর আমি বলছি, সকলে কোনো রুজির মালিককে কিচ্ছু নাই আপনার কাছে। রুজি যদি আল্লাহ মাপে, আল্লাহর কসম পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কোরআন খুলেন, হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, মরিয়ম হচ্ছে ঈসা নবীর মা।
হযরতে মরিয়ম সূরা মরিয়ম ওয়াজকুর ফিল কিতাবি মরিয়ম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল, আল্লাহর তরফ থেকে খাবার আসছে মরিয়মের কাছে। হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এত সুন্দর সুন্দর দামি দামি খাবার কোথা থেকে পাচ্ছ? হযরতে মরিয়ম উত্তর করলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আপনার দিকে বলবো না এরা কি খাওয়াইছে, কিন্তু আমাদের টিফিন আলাদা। এটা কাদের? বক্তাদের, আমাদের মৌলবীদের কিচ্ছু নাই, কোটি টাকার মালিক নাই, কিন্তু আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। কি লিখেছে? লোকের ঘরে খাবি। আমি গত বছরের রোজার পরে আমি গুজরাটে প্রোগ্রাম ছিল, মুম্বাইয়ে গুজরাটে। তো আমাকে একজন বড় লোক দাওয়াত দিলে, হুজুর আপনার ভক্ত খাওয়াবো। কোথায়? হোটেলের নাম সিগ্রিন। নিয়ে গেল, দিয়ে চাট দিয়েছে। চাট বলছে কি খাবেন অর্ডার করুন। খাবারের নাম জানি না, হালাল খাবার তুমি অর্ডার করো, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের খাবি, আজকে তোমার খাবো, তুমি অর্ডার করো। দিয়ে মালাই তন্দুরি অর্ডার করলাম। শালা মালাই তন্দুরি কি বে, জীবনে খাই না, আজকে চালাবো। কি বুঝলেন? গিলাসে ভরা আছে তন্দুরিটা মালাইয়ের সাথে। খেলাম, বিল কত? 3 জন খেলাম, 7,000 টাকা বিল। আমি বললাম আল্লাহ রুজির মালিক তুমি, কথাটা বুঝতে পারেননি? আমরা খাইলাম। এই রমজান মাস আসছে, সব থেকে ভালো ইফতারি কাজ যাবে ইমামের। আমি একবার মালদা যাচ্ছিলাম, বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘায় চেপেছি, নলাটির উপর দিয়ে মালদা। তো আমি যেমনি চেপেছি, সিটে বসেছি, আমার এসিতে টিকিট ছিল। তো একজন মাস্টার বোলপুরে নামবে, বর্ধমানে চেপেছে, তিনি বোলপুরে নামবেন। তো আমার পাশে বসেছে, দিয়ে আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। দিয়ে কথা হতে হতে দূর সম্পর্কে আমার আত্মীয় বেরুলো। তো আমি বললাম যে নাস্তা এনেছি, একটু খেয়ে এলেন। না না খাবো না, আমারও নাস্তা আছে। আমি না আপনারটাও বার করুন, একসাথে খেয়ে নিই। না না আপনি খান। আমি না, তোমাকে খেতেই হবে আমার সাথে, আর তোমারটা বার করতে ও দেখলে এই ছাড়বে না। আমি ছাড়ার মাল লয় তো, আমরা বার করো, তোমার নাস্তাটা 2 জন মিলে খাবো। কিন্তু সে বার করছে না কেন? আমার টিফিনে আমার গিন্নি দিয়েছে কাবাব, কি বুঝলেন, ডিমের আমলেট, গাওয়া ঘিয়ের পরোটা, আর ডিমের ভুর্জি, আর মুরগির গোশত ভুনা। আর সে বার করছে, চাকরি করে, 70,000 বেতন পায়। টিফিনটা বার করলে মুড়ি আর শুষা। আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার 11,000, আপনার 70,000, খাবারের পার্থক্য দেখছেন? বলছে হ্যাঁ সে তো বটেই, মানে রুজির মালিক আল্লাহ। 70,000 লয়, 70 লাখ যদি বেতন পাই, রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই মৌলবীদিকে আল্লাহ রুজি দান করেন, ইজ্জতের রুজি দান করেন। আপনাদের নলহাটি থানায় যদি কোটিপতি মরে যায়, জানাজা নামাজটা কে পড়াবে? অনুব্রত বাবু তো নাকি? তবে কে? 5,000-এর মৌলবী। কথাটা বুঝতে পারেন নাই? তাহলে আপনার দাম কি রইল? শুনে রেখে দেন, যারা এখানে আছেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মারা বেনামাজি, বাড়িতে বরকত নাই। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে মায়েদের নামাজ পড়ার টাইম নাই, থাকবে কি করে? সকাল থেকে হাঁস, মুরগি, ডিম, ছাগল, আর ঝগড়া 5 নম্বরটা। কি কি বললাম? হাঁস, মুরগি, ছাগল, ডিম আর ঝগড়া। সকালে উঠি আর খুঁজে পাচ্ছে না, পাড়ায় যাকে কি করে গাল দেবো, নিজের যাকে দেবু, নিজের মুরগিকে গাল দিচ্ছে, যে মুনি তুই মরে গেলি না, তুই লড়ির তলায় গেলি না। আর একটা যা মনে মনে করছে, ও তাহলে আমাকেই বলছে। ও তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরণ হলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলু,
বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে। বলছে তো দিদিকে, কিন্তু মাল যাচ্ছে ওই দিকে। ও বুঝতে পারছে আমাকে, ও বুঝতে পারছে আমাকে। কিচ্ছু নাই। যদি নামাজ থাকতো, ফজরের নামাজ পড়ে আমার মা আমার বোন ফজরের নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত হলো, স্বামী নামাজ পড়ে এলো, 2 কাপ চা বানিয়ে একটা বিছানায় বসে স্বামী স্ত্রী খাও, নেকি পাবে, মহাব্বত বাড়বে। কি বুঝলেন? আর ও তো নামাজ পড়ে নাই, সকালবেলায় উঠে মুরগি খাটে চাল দিচ্ছে, আ আ আ আ আ চাল দিচ্ছে। স্বামী বেচারা ফজরের নামাজ পড়ে এসে ঘরে বসে আছে, কই গো চাটা দিবে না? তোমার জ্বলনেই মোল্লা, মুরগিগুলোকে খেতে দেবো না? তুমি বুঝো না এটা অবলা জন্তু। আরে খেপি, ওইটা যে বলা, ও তো অবলা, এটা তো বলা। এই তো বলছে আমাকে দে, কিন্তু দিবে না। হাসছেন আপনারা? ঠিক বললাম না ভুল বললাম? এইটাই তো কষ্টের। আমার ভাই অনুরোধ করে বলছি, প্রত্যেকটা মা বোনকে শুনে নেন, এটার কারণ হচ্ছে দিন না থাকা। যারা ইচ্ছাকৃতভাবে মায়েরা শুনে যান, আর আমার ভাইয়েরা যারা বেনামাজি আছেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে, এটা গুনাহে কবিরা, বড় গুনাহ। আমার আব্বাজি, ইনার বন্ধু মানুষ আমার বাবাজি, সেদিনে দেখলাম রেগে গিয়েছেন আমার গ্রামে জানাজার নামাজের সময়। কেন? মসজিদে আমার এক আত্মীয় মারা গেছে। গ্রামে আমাদের লোক মারা গেলে আমরা জানাজায় যাই। তো জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে জোহরের নামাজ পড়লাম, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি লয়। নামাজিরা পেছনের কাতারে, বেনামাজিরা সামনে। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ জায়গায় নামাজিরা সামনে, বেনামাজিরা সামনে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? কথা বলে গুনাহ নাই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে গুনাহ আছে না নাই? বড় গুনাহ। অথচ আমাদের দেশের 100টা লোকের মধ্যে 70% লোক নামাজ পড়তে যাচ্ছে, জানাজার মাইয়াত হয়েছে আত্মীয় বাড়িতে, হারামখোর জোহরের নামাজ পড়ে না, উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজার নামাজটা পড়বে। এটা কত বড় দুঃখের, কত বড় বেদনাদায়ক। আর আপনি বলছেন আমি রাসূলের উম্মত, আপনার দ্বারা কি উপকার হতে পারে? আপনার বরকত কি করে আসতে পারে? আপনারা বলুন, লটারি টিকিট হালাল না হারাম? হারাম, তাই তো? আপনি চলুন আমার সঙ্গে, আমি লোহাপুর বাজারে দেখাবো মুসলমান লটারি কাটছে, বিক্রিও মুসলমানরা করছে। ঠিক বললাম না ভুল বললাম? নলহাটিতে দেখাবো মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। আপনি জানেন না, বেশিরভাগ যতগুলো হিন্দু ভাইদের গ্রামের থেকে মুসলিম গ্রামে, একটা গ্রামে 4টা-5টা করে লটারির দোকান আছে, কিন্তু হিন্দু ভাইদের গ্রামে দোকান পাবেন না। কেন জানেন? এরা হারামের উপরে ভরসা বেশি করে, এরা সহজে বড় লোক হবে, সহজে। ওই জন্য একজন ফোন করে বলছে, দেখবেন অ্যাপস খুলেছে, একটা অ্যাপসে আপনি 10,000 লাগাবেন, 1 সপ্তাহে আপনাকে 20,000 দিবে। এগুলো একটা বড় সাইবার অ্যাটাক হচ্ছে এলাকা জুড়ে, আর অ্যাটাকগুলো করছে মুসলিমদের এরিয়ায়। কেন? এরা তো সহজে যেন বড় লোক হয়। ওই জন্যই তো বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নাও, এক ঘর লটারি কেটেছি, যদি 1 কোটি লেগে যায় আল্লাহ, আমি আর জীবনে ঘর থেকে বেরোবো না, মসজিদ থেকে আর বেরোবে না। এই দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে? হারাম কাজের জন্য দোয়া মুসলমান চায়। আপনি লটারি কাটছেন, লটারি হারাম, এটা জানার পরে যারা কাটছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে? যারা লটারি ব্যবসা করছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে? আপনাকে বলে দিই, এই রোডের ওপরে সামনে পলসন্ডা মোড়ের কাছে পাপ্পুদা ধাবা আছে পাঞ্জাবিদের, তার হোটেলে বোর্ড লাগানো আছে মদ বিক্রি, মদ খাওয়া নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। আর আপনাকে দেখিয়ে দেবো, চলুন ধুলিয়ানের দিকে যাবেন না, বহরমপুরে মুসলিমদের ছেলে হোটেল খুলেছে, হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে, মদও খাচ্ছে, মদও খাচ্ছে, আর কি করছে? মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। মদ বিক্রি করা কি? মদ খাওয়া কি? আচ্ছা, যে জিনিসটা খাওয়া হারাম তার বিক্রি কখনো হালাল হতে পারে? হতে পারে না। মুসলমান করছে। অথচ শুনে রেখে দেন আমার ভাই, সে তার সংসারে কি করে বরকত পেতে পারে? আমাদের কাছে কিছুই নেই, আমাদের কাছে কিছুই নেই, কোটি টাকার ব্যালেন্স নেই। মৌলবীদের পোশাকগুলো দেখলেন তো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন বলে মৌলী সাহেব ছিটটা কোথায় কিনাবে? তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। পার্থক্য পাপের। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে এই বাবাজির চামড়া দেখুন, ইনার বয়স বেশি,
এই নারা কচি কাঁচা আমরা। আচ্ছা, আমার গালগুলো দেখে কি মনে হচ্ছে ফেয়ার লাভলি লাগিয়েছি না কোনো ক্রিম লাগাইছি? লাগাই নাই। যাদেরকে দেখে তোমরা পাগল, যাদের তোমরা অনুসরণ করছো, খালি দাড়ি রাখার কারণে আমরা জীবনে দাড়িতে হাত লাগাইনি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের গ্লেজকে ভালো রেখেছে। শুনেলেন, পুরুষত্ব, মানুষের চামড়া, মুখের গ্লেজ নষ্ট হয় দাড়ি চাচলে। দাড়ি চাচলে, এটা আপনাদের জানেন না? এটা বিজ্ঞানের থিওরি বলছে। পাঞ্জাবিদের চেহারায় ওই জন্য গ্লেজ থাকে, তারা জীবনে দাড়ি চাচে না। আর মুসলমান, আমাদের দেশে গাদা হিজড়ে মাল আছে। কি বুঝলেন? ও কি বুঝলেন? এখন আবার দোষও দিতে পারবো না। যদি কোনো ছেলে দাড়ি রাখে নামাজ পড়ে, আর যদি মেয়েকে বলে না ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে, বলে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না, নামাজিকে বিয়ে করবে কাকে? গুটকা খোরকে করবে আর গাঁজাখোর মাতালকে করবে। ও তো মেলা ঘুরবে, ও হারাম কাজে নিয়ে যাবে, হারাম কাজে বাধা দিবে না, ও জিনা করলে বাধা দিবে না, ও বেপর্দা হলে বাধা দিবে না। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ জিন্দগিতে ছাড়বেন না। আমার যুবক, আমার যুবতী, আমার মা বোন, নামাজ পড়ুন, আপনার বাড়িতে বরকত আসবে। বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করুন, এক একটা হুরফে 10টা করে নেকি পাবেন। আজকে আমাদের বাড়িতে কোরআন তো রাখা আছে, কোরআনের তেলাওয়াত বাড়িতে হয় নাই। আমাদের বাড়িতে কি আছে? যদি আমরা বাড়িতে রেখেছি তা গান বাজনা, বাড়িতে যদি রেখেছি মোবাইলের সিরিয়াল, টিভিতে সিরিয়াল। আমার বন্ধুগণ, আমার ভাই, জেনে রেখে দিবেন, দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনার বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেন, তা না হলে কিয়ামতের দিনে আপনি বড় বিপদে পড়বেন। আমার ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না। রোজা আসছে, রমজানুল মুবারকের মাস, 30টা রমজানের রোজা সবাই রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? রমজানের রোজা তো রাখে, আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি কাটে না। রোজার মাস দাড়ি কাটবি? যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে, 28 তারিখ পর্যন্ত। বলে ভালো করে একটু চেঁচে দে তো। বলে কেন? কাল থেকে রোজা পড়ছে, আর দাড়ি কাটা যাবে না। এর থেকে বড় আউলিয়া কেউ আছে? আর পুরো রোজার মাস দাড়ি কাটে নাই, একদম আতর লাগিয়ে মেসওয়াক করে, আর ঠিক চাঁদ উঠে গেল ঈদের, রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাও। ঠিক বললাম না ভুল বললাম? সেলুনের ভিড়, এমন ভিড় লাগছে সেলুনে, সারা রাত চাঁদ উঠে গেছে, এরপরে দাড়িগুলো চেঁচে দিবে। মানে খালি রমজান মাসে রাখতে হয়, বাকি সময় হিজড়ে সেজে যা, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। রমজান মাসে দাড়ি রেখেছো, নিয়ত করেছো, নিয়ত করো যার জীবনে দাড়ি কাটবো। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই লোহাপুরে আমি জলসা করতে এসেছিলাম রমজান মাসে, গত রমজানে। ওই লোহাপুর বাজারে, ওখানে ঈদের দিনে মেলা বসে। মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে। কত বড় দুঃখের বিষয়।